মানে ক্রীড়া ক্ষেত্রের ক্রিকেটের ক্ষেত্রে ওইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। কারণ বাংলাদেশের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা ক্যাপ্টেন আকরাম খান সেখানে ছিলেন। জালাল ইউনূসের মতো ক্রীড়া সংগঠক সেখানে ছিলেন। সেখানে বিষয়টা একটু আপনি যদি আপনি যেটার কথা বলছেন সেটা দৃষ্টিকটু লেগেছে। কিন্তু আমার মনে হয় যে এই তরুণরা যে আন্দোলন করে জাতিকে একটা মানে স্থায়ী পাথর, জাতির উপরে যেটা চেপে বসেছিল সেই স্থায়ী পাথরটাকে তারা সরিয়েছেন। এবং যেটা আমাদের প্রচলিত ধারার রাজনীতিকরা এই পাথরটি কোনোদিন সরাতে পারবেন সেটা তারা মনে করেন নাই। কিন্তু সেই এই জাতিকে রক্ষা করেছেন তারা এইরকম একটা স্বৈরাচার নিপীড়ক নির্যাতনকারী সরকারের পতন ঘটিয়ে। সুতরাং এত বড় কাজ যারা করেছেন তারা ছোটখাটো কিছু ভুল করতে পারেন, দৃষ্টিকটু মনে হতে পারে, সেটা যদি আমরা তাদেরকে সহায়তা করি, আমরা যদি তাদেরকে সেই বিষয়গুলো প্রকাশ করি, এবং ইতিমধ্যেই যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে আমি নিশ্চিত এই তরুণরা সেটা দেখেছেন। এবং দেখে কি হবে, দেখে ভালো হবে হচ্ছে যদি তারা মনে করেন যে হ্যাঁ কাজটা ঠিক হয় নাই, পরবর্তীতে সংশোধন করেন ভালো। আর ভালো হবে না কোনটা, যে এটা দেখে যদি মনে করেন যে না আমি যা করেছি সেটাই ঠিক, আমার ধারণা আগেরটাই হবে। আমার ধারণা যে তারা নিজেকে বুঝতে পারবেন যে হ্যাঁ এই কাজটি আমার এভাবে না করলেও হতো। এই কাজটি করার আগে আমার হয়তো এইভাবে বসে না থেকে তাদের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে বা ওই চেয়ার থেকে উঠে সামনের চেয়ারে এসে আরেকটা চেয়ার নিয়ে বসে তাদের সঙ্গে যদি কথা বলা হতো তাহলে হয়তো ভালো হতো। তো আমি মনে করি যে তারা এই সমস্ত কিছু থেকে শিখবেন, তাদেরকে একটু সময় দিতে হবে আমাদের।